এসে ড্রয়িং নিয়ে বসেছে। লাট্টু ড্রয়িং বন্ধ করে দেখো পাকে ফোন করে পা কোথায় আছে। হ্যাঁ মাম্মি করছি। বাবা সমস্ত জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আমার আর ভালো লাগে না, সব কাজ আমাকেই করতে হয়। কতবার বলেছি জামা কাপড় এভাবে এই পিকো দেখ তো কে এসছে। কতবার বলেছি জামা কাপড় এভাবে ছড়িয়ে না রাখতে, কেউ আমার কথা শুনে না, কেউ না। সব জামা কাপড় ছড়িয়ে রাখবে আর সেগুলো করাতে হবে আমাকে। তোরা তোদের পা একই রকম হয়েছিস, বলেছি তো ছাড়া জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে রাখতে, কেউ রাখবে না, কেউ কথা শুনবে না, আমাকে তুলতে হবে, আমাকেই ওয়াশিং মেশিনে রাখতে হবে। বললাম না দেখতে কে এসছে। যাচ্ছি মাম্মি। মাম্মি কে একজন এসছে। জন এসছে? কে এসছে? আচ্ছা মাম্মি পা আসছে। একটা আঙ্কেল আমাদেরকে হাত ধরে আমাকে ধরলো, তারপর চোখে একটা কাপড় বেঁধে দিল, তারপর কোথায় নিয়ে যাচ্ছিল আমি কাছে দেখতে পাচ্ছিলাম না। তখন আমার খুব ভয় লেগে গেছিল, আমার তোমাদের কথা খুব মনে পড়ছিল। 72 আওয়ার্স, খালি 72 আওয়ার্সের মধ্যে এমন অবস্থা করতে পারে আপনাদের, এই শহরে থাকতে পারবেন না, শহর থেকে পাট্টারি গুটিয়ে পালাবেন। দিদি ভাগ্যিস তোমার মতন আমার কোনো ভাই নেই। দুটো বুলেট খরচা করে বেরিয়ে যাব, আপনাকে মারবো না, ওই দুটোকে শুট করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তুমি এখানে কেন এসেছো কবির? কেন এসেছো তুমি এখানে? হে কুল 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 কুল, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, বিলিভ মি, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আপনার বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কবির চ্যাটার্জি, আমার বাবা কর্ণ চ্যাটার্জি আমাকে এখানে পাঠিয়েছেন, আমার মম এখানে আমাকে পাঠিয়েছেন। আমি আরাধ্যাদের বাড়িতে কথা বলে এখানে এসেছি। প্লিজ। মাম্মি এটা কে? দুষ্টু আঙ্কেল? না মানে কবির তুমি প্লিজ এখান থেকে চলে যাও, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও প্লিজ কবির, প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনার বোনের হবু বর, 19 আমাদের বিয়ে। কবির প্লিজ এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছিলে, তুমি তোমার ছেলেদেরকে দিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করানোর চেষ্টা করেছিলে, তুমি আমাকে কোর্টে থ্রেট করেছিলে, তোমার ছেলেরা বাড়িতে এসে আমাকে থ্রেট করেছিল। একটা ঘন্টা আমি কোর্টে কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। তোমার ছেলেটাকে মেরে ফেলতে, তাই না? কি হলো বলো না, চুপ করে আছো না, বলো তুমি আমার ছেলেটাকে মেরে ফেলতে না? যদি ডিপার্টমেন্টের কেউ না এসে ওকে উদ্ধার করতো তুমি তোকে মেরে ফেলতে। কবির চলে যাও এখান থেকে, প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চলে যাও। দিদি প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন দিদি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আমি এখানে আপনাদের রিসেপশনের ইনভিটেশন দিতে এসেছি, কিছু গিফটস নিয়ে এসেছি। গিফটস নিয়ে এসেছো? হ্যাঁ মানে প্রণামী দিতে এসেছি, প্রণামী বলে না, ওটাই দিতে এসেছি, বিলিভ মি। প্রণামী দিতে এসছো, গিফট দিতে এসছো? কবির আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এখানে কোনো ঝগড়া নয়, কোনো কিডন্যাপ নয়, কোনো ক্রাইম করতে এখানে আসিনি। আমি আপনার বোনের হবু বর, আমি এখানে এসেছি আমার বাড়ি থেকে, আপনার বাপের বাড়ি থেকে কনসেন্ট নিয়ে এখানে আমি এসেছি। প্লিজ আপনি মাথা থেকে ট্রমাটা বের করুন, আপনি ভয় পাচ্ছেন কেন? লাট্টু ভেতরে যাও, পিকো ভেতরে যাও। মাম্মি এই আঙ্কেলটাই কি কিডন্যাপ করেছিল? ইজ হি আ ক্রিমিনাল? মাম্মি এই কি আমাকে স্কুলের গাড়ি থেকে? চুপ, একদম চুপ, বললাম না ভেতরে যাও, এক্ষুনি ভেতরে যাও।
আরে না না, বাচ্চারা যেও না। আরে বাবা, আমি কিডন্যাপার নই, আমি তোমাদের আঙ্কেল। আমি ভালো আঙ্কেল, দুষ্টু নই। দেখো তোমার জন্য কতগুলো গিফটস এনেছি, দেখো। আর আপনার জন্য শাড়িও এনেছি। আর আপনার বরের জন্য 1 সেকেন্ড। এই আপনার বরের জন্য এটা। আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি হ্যালো, সব ঠিক আছে তো? তুমি ওখানে পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু উনি যেভাবে বিহেভ করছেন, মানে আমাকে তো শুধু মারতে বাকি রেখেছে। কি বলছো কি তুমি? তুমি ফোনটা দাও, টোটিনিকে ফোনটা দাও। আপনার কাকা কথা বলবেন, জিৎ মুখার্জি, আমার হবু শ্বশুর মশাই। হ্যালো ছোটকা, ও এখানে এসেছে কেন? তুমি প্লিজ ওকে বলো এক্ষুনি চলে যেতে এখান থেকে। প্লিজ তুমি ওকে বলো কেন এসেছো এখানে। তো টোটিনি ভালো করে শোন, ও তোর সাথে মিউচুয়াল করতে গেছে। যেটা হয়েছে সেটা ভুলে যা, ফরগেট ইট। আমি তোকে বলছি রে, আমি বলছি টোটিনি, কবির ছেলেটা খুব ভালো ভালো ছেলে, হয়তো কুসঙ্গে পড়ে গেছিল, ওর কোনো দোষ নেই। আমি বলছি ও ভালো ছেলে। এখানে আরেকটা এসো এসো, তোমার দিদির সাথে কথা বল, কথা বল। ছোদি ভাই কবির আমার ভালোবাসা, হি ইজ মাই লাভ। প্লিজ একটু বিশ্বাস কর, একটা সুযোগ দে। তুই তো বিয়েতে আসবি, আমি চাইছি না বিয়েতে এসে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তৈরি হোক। প্লিজ একটা সুযোগ দে, একটু অ্যালাউ কর ওকে। পারবো না, আমি অ্যালাউ করতে পারবো না রাধ্যা। ইম্পসিবল, আই কান্ট ডু ইট। ছোদি ভাই শোন, ছোদি ভাই তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। জাস্ট গেট আউট। আমি আপনাকে কতবার করে বলছি, আমি এখানে আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমি এখানে গিফট দিতে এসেছি। আমি আপনার সঙ্গে কি কবির চ্যাটার্জি, বাবা কর্ণ চ্যাটার্জি, মা রত্নাবলী চ্যাটার্জি, বাড়ি বালিগঞ্জ, বয়স 26, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার। আপনি এসব জানলেন কি করে? জেনেছি, সব জেনেছি। এখানে কি করতে এসেছো? আমি এখানে এসেছি গিফট দিতে, যাকে প্রণামী বলে। ঘুষ দিতে এসেছো, যাকে বলে উৎকোচ। চলে যাও, চলে যাও এখান থেকে। আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছিলে, ওই কয়েকটা ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি, আমার স্ত্রী, আমার পরিবার কি আতঙ্কে কাটিয়েছি, কতটা ট্রমায় ছিলাম আমরা, সেটা শুধুমাত্র আমরা জানি। চলে যাও, চলে যাও এখান থেকে। শুনুন, আমি কিন্তু সন্ধি করতে এসেছি। সন্ধির কোনো ব্যাপার নেই, জাস্ট গেট আউট। চলে যাও, চলে যাও এখান থেকে। শুনুন, আপনি ভুল করছেন। আমি আপনার ভাইরা ভাই হব, আমি বাচ্চাগুলোর মেসোমশাই হব। একটা রিলেশন তৈরি হবে আমাদের মধ্যে, দুটো পরিবারের মধ্যে বিয়ে হচ্ছে। কি করবে আমি জানতে চাই না, এখান থেকে চলে যাও। এটা একটা হ্যাপি ফ্যামিলি, এই চৌকাটের মধ্যে কোনো ক্রিমিনালের জায়গা হবে না।